হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা শরীফে এসেছেন বাইতুল্লাহ কাবা শরীফের জিয়ারত করার জন্য। বাইতুল্লাহ কাবা শরীফের কাছে এসেছেন। সেই মক্কা শরীফের ভিতরে বাইতুল্লাহর ভিতরে তিনি একখানা পাথর দেখতে পেয়েছেন। হাজীগণ হজ করতে যান আর সেই পাথরটাকে চুম্বন দেন। হযরত ওমর যখন তিনি ওই পাথরটা দেখে নিলেন, ওই পাথরটা দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর তিনি বলতেছেন, ও পাথর, আমি জানি তোর মধ্যে কোনো রকমের কোনো ক্ষমতা নাই, তুই ভালো মন্দ কিছুই করতে পারবি না, আমি সব কিছু আমার জানা আছে, কিন্তু আজকে আমি তোকে এই জন্য চুম্বন দিচ্ছি কারণ আমি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতে দেখেছি। আমার ভাইরা, হযরত ওমর কিভাবে আল্লাহর নবীর সেই কথাগুলো মেনে নিলেন? কারণ আল্লাহর নবীকে আমি দেখেছি, চুম্বন দিতে দেখেছি। এই যে পাথর ওখানে আল্লাহর নবীকে যদি আমি চুম্বন দিতে না দেখতাম, তাহলে আমি কোনোদিন তোমার এই চুম্বন, তোমাকে আমি কোনোদিন আমি চুম্বন দিতাম না। বিশ্বনবীকে দেখার কারণে আজকে পাথর আমি তোমাকে চুম্বন দিতি, এর নাম হচ্ছে আনুগত্য, অনুসরণ। সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে শুনেন, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, প্রায় 16 থেকে 17 মাস হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে তিনি নামাজ আদায় করলেন। 16 থেকে 17 মাস নামাজ পড়তেছেন, না নামাজ পড়তে পড়তে কিন্তু মন চায় বারে বারে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার জন্য ইচ্ছা হচ্ছে আল্লাহর নবীর। আল্লাহর নবী তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, বারবার তিনি শুধুমাত্র আকাশের দিকে তাকাচ্ছেন, যেন মনে হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরে যদি নামাজ পড়ার হুকুমটা দিয়ে দিতেন, তাহলে মনটা শান্তি হয়ে যেত। নবীজি আমার তিনি বারবার করে তিনি তাকাচ্ছেন। আল্লাহ পাক তখনই কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلنولينك قبلة ترضاها। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার শুধুমাত্র আকাশের দিকে তাকাচ্ছেন, মন আপনার বারবার করে যাচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার, বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ার আপনার ইচ্ছা হচ্ছে না। আমি আপনাকে লক্ষ্য করছি বারবার আপনি শুধু আসমানের দিকে তাকাচ্ছেন, বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার জন্য আপনার ইচ্ছা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইচ্ছাকে পূরণ করে দিব। আপনার যেই দিকে নামাজ পড়ার ইচ্ছা হচ্ছে, যেই দিকে নামাজ পড়লে পড়ে আপনাকে আনন্দ ফিল হবে, আপনাকে ভালো হবে, আপনার পছন্দের মতো জায়গাকে আমি বাছাই করলাম। ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মনের আশা, মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। আপনার মন যেহেতু বারবার করে চাইছে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার, ইয়া রাসূলুল্লাহ, এখনই নামাজের মধ্যে আপনি সে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখখানা ফেরেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি নামাজের মধ্যেই বাইতুল্লাহ কাবা শরীফের দিকে তিনি মুখটা ফিরাই নিলেন। নবী তো ফিরালেন, পিছন দিকে সাহাবায়ে কেরামগণ কাতার দাঁড়াইছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরামগণ দেখলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মুখখানা ফিরে নিয়েছেন, কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে, অথচ সাহাবীদের জানা আছে নামাজের মধ্যে নড়াচড়া করা যায় না, নামাজের মধ্যে কথাবার্তা বলা যায় না, এদিক ওদিক নড়া যায় না। তারপরেও সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে দেখার পর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামগণ বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরাই নিলেন। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম অনুসরণ, এর নাম ফলো করা আল্লাহর রাসূলকে। যে নবী বলেছেন ভালো লাগলো মানতে হবে, তিতা লাগলেও মেনে নিতে হবে, এর নাম আনুগত্য, এর নাম অনুসরণ করা, এর নাম হচ্ছে নবীর আনুগত্য করা। আমার ভাইরা, আমাদের উপরে কষ্ট লাঞ্ছনা হতেই থাকবে যতদিন পর্যন্ত ঈমানটা পাকাপোক্ত না হয়ে যায়। ঈমান সম্পর্কে আপনার কাছে বক্তব্য পেশ করতেছিলাম।
ইমানের একটা হাদিস শোনেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে তিনি আসলেন, আর আসার পরে তিনি বলতেছেন, আল্লাহর নবী তখন কাবা শরীফের ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছিলেন। হাদিসটা হচ্ছে শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব আল্লাহর নবীর কাছে তিনি অভিযোগ নিয়ে আসলেন, ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন ফি যিল্লিল কাবাতি। আল্লাহর নবী ওই সময়টাতে কাবা শরীফের ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছিলেন, রেস্ট করছিলেন। হযরতে খাব্বাব তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম। সেই কাফিররা বেঈমানরা আমাদের উপরে লাঞ্ছনা করতেছে, আমরা তো লাঞ্ছিত হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহি, আমাদের উপরে জুলুম অন্যায় অত্যাচার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহি, আলা তাস্তাগফিরু লানা আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে কি একটুখানি দোয়া করবেন না নাকি? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন না নাকি? ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চান, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি আমাদের জন্য সাহায্য চান। আল্লাহর নবী তিনি বলেন, ঈমানটা সাহাবায়ে কেরামগণের কেমন ছিল দেখেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন, ও খাব্বাব শুনো, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض فيوضع على راسه। ও খাব্বাব শুনো, তাড়াহুড়া বেশি করো না, শুনো হে খাব্বাব, তোমাদের পূর্বে এমন কিছু লোক, এই আল্লাহর জমিনে এমন কিছু লোক এসেছিল যাদেরকে কাফির বেঈমানরা ধরতো, আর ধরার পরে তাদেরকে ফায়ুহফারু লাহু ফিল আরদি, জমিনের মধ্যে তাকে কমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। ফায়ুখাযুর রাজুলু, সেই মানুষটাকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদি, জমিনের মধ্যে গেড়ে দেওয়া হতো। ফায়ুখাযুর রাজুলু ফায়ুহফারু ফিল আরদি ফায়ুদাউ আলা রাসিহি, এবং তাদের মাথার উপরে একখানা আড়ি, একখানা করাত রেখে দেওয়া হতো, আর তাদের সেই করাত, সেই আড়ির উপরে তাদেরকে চাপ দেওয়া হতো। সেই চাপ দেওয়ার ফলে তাদের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত, মাথা থেকে পা পর্যন্ত তাদের শরীরখানা দ্বিখণ্ডিত হয়ে যেত। ও খাব্বাব শুনো, এত কষ্ট সেই সাহাবায়ে কেরামগণের উপরে, এত কষ্ট, এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম আসার পরেও ফামা দুনা যালিকা দিনিহি, তারপরেও তাদেরকে এক চুল পরিমাণ পর্যন্ত ঈমান থেকে, ইসলাম থেকে তাদেরকে সরিয়ে রাখা যায় নাই। ও খাব্বাব, তুমি বরঞ্চ তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করার কিছুই নাই। দেখতে এমন একটা দিন আসবে যেদিন তুমি দেখতে পাবে সারা পৃথিবীর মানুষ ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসে যাবে। ওই দিন আর বেশি দূর নয়, দেখতে পাবে মানুষেরা কলেজ যাবে, সেই আমাদের মেয়েরা, মহিলারা কলেজ যাবে, ইউনিভার্সিটি, মাদ্রাসা যাবে। এমন একটা দিন চলে আসবে, সেদিন একজন মহিলাও, একটা মেয়ে, আমাদের মেয়েরাও, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, খালাজান, আম্মাজান, ফুফুজান, সকলে এখান থেকে নিয়ে মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, সমস্ত জায়গায় তারা যেতে পারবে। আর সেদিন শুধুমাত্র কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোনো, সেই দিন সেদিন আর ভয় থাকবে না। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সকলেই শান্তিতে থাকিবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। নারে